একটু আগে শেষ হয়ে গেল খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স এর মধ্যকার একটা এক্সাইটিং রান প্রসবা ম্যাচ। খুলনা টাইগার্স টসে জিতে আগে ব্যাট করেছিল, 220 রান তারা করেছে। এবং আপনার মনের একটা প্রশ্ন থাকতে পারে যে 220 রানের পেছনে কার অবদান সবচেয়ে বেশি। নাইম শেখ শেষ পর্যন্ত 59 বলে 77 রান করেও দলকে না জেতাতে পারার আক্ষেপ পরের ম্যাচগুলো থেকে কিন্তু তিনি মিটিয়ে চলেছিলেন। 26 বল থেকে একটা 50 পেয়েছিলেন আগের ম্যাচটা, এবং সেই ম্যাচটাতেও খুলনা টাইগার্স জিততে পারেনি ফরচুন বরিশালের সঙ্গে। এবং আজকে হাফ সেঞ্চুরি নয়, একটা সেঞ্চুরি করে বসলেন। বিপিএল এর হিস্ট্রিতে নাইম শেখের প্রথম সেঞ্চুরি ছিল, এবং এই সেঞ্চুরি করার পথে তিনি 9টা ছক্কা হাঁকিয়েছেন, 8টা 4 হাঁকিয়েছেন, এবং সেই সাথে খুলনাকে নিয়ে গেছেন 220 রানের একটা দারুণ পজিশনটায়। নাইম শেখের ব্যাটিং নিয়ে আলাদা করে তেমন কিছু বলার থাকে না। সাধারণত আমরা জানি যে তিনি একটু ধীর গতিতে ব্যাটিং করেন, প্রচুর ডট বল খেলে ফেলেন, সে কারণে তার ইম্প্যাক্টফুল ইনিংস গুলো দেখা যায় দলের জয়ের ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখতে পারে না। তবে এই নাইম শেখকে কিন্তু আমরা রিসেন্টলি আবারও দেখছি নিজেকে ট্রান্সফর্ম করতে। সাধারণত 119-20 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেন, এবারে বিপিএল এ তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন, 400-র উপর রান তার হয়ে গেছে। এনসিএল টি20তে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 140-এর কাছাকাছি, এবং এবারে বিপিএল এ তিনি 150 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। খুলনা টাইগার্স এর ঠিক যখন প্রয়োজন সেই সময়টায় নাইম শেখ এসে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছেন। নাইম শেখের ব্যাটিং এর আজকে একটা ভালো গুণ এটাই ছিল, তিনি আসলে উইকেটের সামনে শুধু শট খেলেননি, উইকেটের পেছনেও বেশ কিছু ইম্প্রোভাইজ শট খেলেছিলেন। এবং তার শট খেলার যে রেঞ্জটা সেটা যে বাড়ছে, এবং ভালো বল থেকেও যে তিনি রান বের করে আনতে পারেন সেটা একটা স্বাক্ষর তিনি আজকে রেখেছেন। এবং এতটাই চাপে রেখেছিলেন রংপুরের বোলারদের যে তারা এক প্রকার খেই হারিয়ে ফেলেছিল। কোথায় তাকে বল করলে রান আটকানো যাবে সেটা নিয়ে হিমশিম খেতে হয়েছিল, এবং সেই সুযোগটাই নাইম শেখ নিয়েছেন। রংপুরের বোলারদের ক্ষেত্রে অবশ্যই বলা যেতে পারে আজকের দিনটা তাদের জন্য সুখকর হয়নি, ফিল্ডিং এফোর্টটাও তাদের খুব একটা ভালো যায়নি। তবে নাইম শেখের এই একটা ইনিংস আমার কাছে মনে হয় তাকে অ্যাজ আ ব্যাটার অন্য একটা লেভেলে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতেই পারে। এবং বাংলাদেশ তাদের টি20 ক্রিকেট হোক, হোয়াইট বল ক্রিকেটের যে ভবিষ্যৎ দেখছে, সেই জায়গাটায় নাইম শেখ অবশ্যই একটা কন্টেনশনে থাকার মতো সিচুয়েশন তৈরি করে ফেলছেন নিজের জন্য। এবং এবারের টি20 বিপিএলটা খেলার পাশাপাশি এনসিএল টি20তেও নাইম শেখ যেভাবে খেলেছেন, বিগত 20টা ম্যাচ বা 21টা ম্যাচ যদি আমরা কনসিডার করি নাইম শেখের, সেখানে কিন্তু তিনি প্রায় 800-র উপর টি20 রান করে ফেলেছেন 20 ম্যাচ থেকে। অসাধারণ ফর্মে রয়েছেন তিনি, এবং এই ফর্মটা বজায় রাখলে খুলনা টাইগার্স কোয়ালিফায়ার্স এর জন্য যদি একবার পাশ করে যেতে পারে, সেখান থেকে কিন্তু যে কোনো দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। শুধুমাত্র তার ব্যাটিং নিয়ে প্রশংসা করলে ভুল হবে। নাইম শেখ আজকে দুটো দুর্দান্ত ক্যাচও ধরেছেন, এবং একজন খেলোয়াড় যখন যেদিন তার দিন যায় সেদিন কিন্তু তাকে আসলে আটকানো সম্ভব হয় না, সেটা আমরা ফিল্ডিং এর এফোর্টেও দেখলাম। তো আলটিমেটলি দলের পরাজয়ের পেছনে বড় একটা কারণ হিসেবে নাইম শেখকে দাঁড় করানো হচ্ছিল আগের দুটো ম্যাচ খুলনা যখন খেলেছিল। তবে এবার নাইম শেখ হয়ে গেলেন জয়ের নায়ক, প্লেয়ার অফ দ্য ম্যাচও যথারীতি তিনিই হয়েছেন। ফর্মটা তিনি বজায় রাখলে বিপিএল এর ইতিহাসে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 500 রানের মাইল ফলকও তিনি ছুঁয়ে যেতে পারেন। অবাক কিন্তু হওয়ার মতো কিছু থাকবে না। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।